ওয়েলকাম মাই চ্যানেল চটর বটর টিপস। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো 4 রকমের ডাল আর মাংস দিয়ে অসম্ভব স্বাদের ভুনা খিচুড়ি। এখানে আমি 2 কাপ পোলার চাউল নিয়ে নিচ্ছি। 4 ধরনের ডাউল না ভেজে সরাসরি দিচ্ছি। এখানে মুগের ডাউল হাফ কাপ দিয়ে দিচ্ছি, এখানে মসুরির ডাউল হাফ কাপ দিয়ে দিচ্ছি, এটা বুটের ডাউল হাফ কাপ দিয়ে দিচ্ছি, আর এটা কালার ডাউল হাফ কাপ দিয়ে দিচ্ছি। চাল আর ডাউলগুলো পানি দিয়ে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এরপরে রান্নার আধা ঘন্টা আগে এগুলোকে পানি থেকে উঠিয়ে পানি ঝরতে দিয়ে দেব। একটি ফ্রাই প্যানে 1/4 কাপ তেল দিয়ে আমি এখানে এলাচ, দারচিনি, বড় ফল, তেজপাতা, কিছু শুকনো লঙ্কা, আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এগুলোকে হালকাভাবে ভেজে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি। আমি এখানে একটি দেশি রসুন ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে 2 বা 3টা রসুনও দিতে পারেন। খিচুড়িতে রসুনটা ভালো লাগে। এখন আমি এগুলোতে একে একে লবণ 1 টেবিল চামচ দিলাম। এখন এখানে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটাটা আবারও দিচ্ছি হাফ টেবিল চামচ। রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা 1 চা চামচ। মিডিয়াম আঁচে এই মশলাটা 1 মিনিট ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। এগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায়। পুড়ে যাওয়ার আগেই সামান্য একটু পানি দিয়ে নেবেন, তাহলে মশলাগুলো পুড়বে না। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে আমার মশলাগুলো পুড়ে যাবে। এই মশলাগুলো সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ কাপ টক দই দিয়ে দেব। এতে করে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর মশলাটা থেকেও বেশ সুন্দর স্মেল আসছে, আর ভুনা খিচুড়িটাও বেশ মজার হয়ে থাকে। এভাবে চেষ্টা করবেন রান্না করতে, তাহলে বুঝতে পারবেন রেসিপিটা কত মজার। 1 কেজির একটু কম ব্রয়লার মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এই মশলাটার সঙ্গে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে হাফ কাপ মরিচ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে বারবার নেড়ে দিচ্ছি যতক্ষণ না এই মাংসের পানিটা বের হয়ে আবার শুকে যাচ্ছে। মিডিয়াম টু লো আছে 6 থেকে 7 মিনিটের মধ্যেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর তখন আমরা ঝোলটা রেখে মাংসগুলোকে একটা পাত্রে তুলে নেব। আর এই ঝোলটাতেই ওই যে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি সেগুলো দিয়ে ভেজে নেব। এক্সট্রা আর কোনো মশলা অ্যাড করতে হবে না। এই মশলাটা দিয়েই আমরা চাল আর ডালটা দিয়ে খিচুড়িটা তৈরি করে ফেলতে পারবো। খুবই সহজ এবং ঘরোয়াভাবে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ মনে হবে। চাল আর ডালগুলো দিয়ে দিচ্ছি। আর এই মশলার সঙ্গে চাল ডাল যাতে একদম মিশে যেতে পারে সেই জন্য একটু খেয়াল রাখতে হবে যাতে কোথাও বেশি বা কম না থাকে মশলাটা। এখানে আমি 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এটা চাল ডালের জন্য দিয়ে দিলাম। চালের মধ্যে কোনো পানি ছিল না, আর মশলাটাও চালের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। আর এটাকে আমি ভেজেও নিয়েছি 2 মিনিট যাবত। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। 4 কাপ চাল ডালের জন্য 8 কাপ পানি দিয়েছি। 8 কাপের একটু কমও দিতে পারেন, তবে বেশি দিতে যাবেন না, তাহলে খিচুড়িটা বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এখানে 1 কাপ মটরশুঁটি দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গেই তুলে রাখা মাংসগুলোও দিয়ে দিচ্ছি। গরম পানিটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিটের মধ্যেই আপনারা এই মাংসটা দিয়ে দিবেন, তাহলে মাংসের স্মেলটা খিচুড়ির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর খুবই বেশি মজার হবে। এখানে আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একদমই অপশনাল, তবে খিচুড়িতে সামান্য একটু ঘি দিলে বেশ মজার হয়ে থাকে।
আমি 15 মিনিটের মতো দমে রেখেছিলাম। আর দেখুন একদমই ঝরঝরা হয়েছে। এটা একদমই গরম অবস্থায়, তাই এতটা ঝরঝরা দেখাচ্ছে। যখন ঠান্ডা হবে আরও বেশি ঝরঝরা হয়ে যাবে। আমি যে জিনিস যে পরিমাণে দিয়েছি সেটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভুনা খিচুড়িটা একদম পারফেক্ট হবে। এই যে আমার ভুনা খিচুড়ি খুবই মজার হয়েছিল। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।